আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কুমন্ত্রণা মনে আসলে কি বলতে হবে? ভাই, এরকম কোন বাজে চিন্তা যদি মনে আসে যে আমি দুনিয়াতে এইভাবে আসছি, সব আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহর কে সৃষ্টি করছেন, এরকম যদি মনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। সাথে সাথে একটা শুকর আদায় করে, এটা খুশির খবর। মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসলে তখন বুঝবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিভাবে বুঝবেন সেটা বলতেছে। একবার এক সাহাবী, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান। ভাই, যে ঘরে সম্পদ আছে সেখানে চোর যায়, যে ঘরে সম্পদ আছে সেখানে, যেটা নাস্তিক ওটার মনে এগুলো আসে না, যেটা বেঈমান ওটার মনে এগুলা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, দেখো যে ইবলিস ও তো বসে নাই, ও আপনার মনের ভিতরে খোঁচায়। কি করে খোঁচায়? এই কথা ঢুকায়, ওই কথা ঢুকায়, এই কথা আপনার ফুসলায়, ওই কুমন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের দৃষ্টাও আপনার মনের ভিতরে করে, যাতে করে আপনি বেঈমান হয়ে যান। এগুলো যখনই মনে আসবে আপনি তখন বুঝবেন যে ও শয়তান নারে তো ধরে ফেলছি, এটা তো আমার খোঁচাইতেছে, এটা তো আমার খোঁচাইতেছে। সাথে সাথে তখন বলবেন আমানতু বিল্লাহ। কি বলবেন তখন? আমানতু বিল্লাহ। আর বাম দিক দিয়ে তিনবার থুতু ফেলবেন। মানুষটা দেখে ফেলায় না, থুতু ফেলানো মানে আবার এক গালবর্তি থুতু না, একবারে শুইর আগে যেরকম থুতু তিনবার ফেলে আমানতু বিল্লাহ পড়বেন। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই কুমন্ত্রণাটা অ্যাটাকটা করে। বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে চিন্তা করুন। এবার আসেন মূল এই প্রশ্নের উত্তরে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যে করতেছে তার এই প্রশ্নটার গোড়ায় ভুল। কেমনে গোড়ায় ভুল আমি বলি। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি যে তাকে না কে সৃষ্টি করছে এই প্রশ্ন করা যায়। যে নিজেই স্রষ্টা, তার সম্পর্কে তাকে কে সৃষ্টি করেছে এটা যদি প্রশ্ন করেন, তাহলে তিনি স্রষ্টা হলেন কই? তিনি তো সৃষ্টি হয়ে গেলেন। ঠিক না? ঠিক। আল্লাহ যদি, আল্লাহর সম্পর্কে যদি আপনি মনে করেন যে আল্লাহর সৃষ্টি কে করছে, তাহলে তো আল্লাহ নিজেই সৃষ্টি হয়ে গেলেন, তার স্রষ্টা খুঁজতেছেন আপনি। আল্লাহ তো স্রষ্টা, যিনি স্রষ্টা তার আবার স্রষ্টা থাকে নাকি? তাহলে বুঝতে হবে এটা ইবলিস চোরা আপনার মনের ভিতরে উটিস পিটিস করতেছে ঈমানটা নষ্ট করার জন্য। এটা মনে আসার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবেন, আমি ঈমানদার, আমার ঘরে চোর আসছে, ইবলিস আসছে। সাথে সাথে আমানতু বিল্লাহ, আল্লাহ প্রতি আমি ঈমান আনলাম, বিশ্বাস করবেন, দেখবেন যে পালাইছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। এরপরে প্রশ্ন হলো, প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ, দাড়ি, টুপি, সুন্নতের প্রতি যত্নবান হয়েছেন, যেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই সাথে সঠিক বয়স থেকে দ্বীন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ ও পালন না করার কারণে আতর, টুপি, পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশেরই চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী। ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত করলেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন। আর সেই সাথে গীবত গিরিত আছেই। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্নাহ। আমার ভয় হয় হয়তো সেই দলে আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুনশিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো 3 মাইল লম্বা প্রশ্ন রে ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি। বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা ওয়াস্তে মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? 2 প্রকার। একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন? মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন করতে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান। ওনারা জাইনা শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে। আমাদের মতো আন্ডা দুদ্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই, ধনী 2 প্রকার। ধনী কয় প্রকার? 2 প্রকার। এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, কোনো কষ্ট করা লাগে নাই। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না। নামকা ওয়াস্তে মুসলমান। এই ভাই, বারবার এই লোকটা কেন আসতেছে সামনে? এটা কোন ধরনের কথা? আপনারা বারবার এগুলো এলাও করতেছেন।
ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিয়ে আসতেছে, বেচারা রেকর্ড করতেছে। একটা ম্যানার্স থাকতো, ভদ্রতা থাকতে হবে। এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে ডিস্টার্ব হয়তো। জি, তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? পরিপূর্ণ। জান্নাতে কি অর্ধেক যাওয়ার কোনো সিস্টেম আছে? না। জাল্লা শরীরে অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোনো সিস্টেম আছে? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না। পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে। আপনার আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালুতে আসতেছে, 31 নাইট আছে, 2 নম্বরই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না। আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি নামমাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আমাদের যে ভাই দোয়া করছেন, আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সব দিক থেকে মুসলমান হইতে হবে। অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গতরে মুসলমান, আর একজনের জমি ঠেলে, আছে না নেই? আরেকজনের লাউটা ধরে টান দেয়, আছে না নাই? আরেকজনের চান্স পেলে টুকুতা মারে, ক্ষতি করে, আছে না নাই? এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাক মুসলমানের জন্য জান্নাত। জান্নাত হলো কাজে, কর্মে, আচারে, আচরণে, লেনদেনে, অন্যের অধিকারে, আল্লাহর ইবাদতে, সবকিছুতে মুসলমান। এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত? ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে, কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনকে বেশি দিয়ে দিচ্ছে, আছে না নাই? একজনের দিকে টানে টানে, শুধু আরেকজনের দেখতেই পারে না, আছে না নাই? এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লেখা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নাই আপনার জন্য। এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছে। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পরেন, হুজুর মানুষ, আপনি উল্টা পাল্টা করেন, এগুলো করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।